বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো তুমি আমাকে আশীর্বাদ করো ও আমাকে রক্ষা করো। ও আমাকে রক্ষা করো। আমার প্রতি আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো আপন মুখ উজ্জ্বল করো ও আমাকে অনুগ্রহ করো। ও আমাকে অনুগ্রহ করো। আমার প্রতি আমার প্রতি আপন মুখ উত্তোলন করো আপন মুখ উত্তোলন করো ও আমাকে শান্তি দান করো। ও আমাকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, যিশু নামে যিশু নামে তোমারই হস্ত হইতে তোমারই হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এখন আমরা সকলে উঠি, হাঁটু গাড়ি, প্রকাশিত বাক্য 5 অধ্যায়। আমরা 12 পদ আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম ও ধন পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম তিনি পরাক্রম ও ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের ঈশ্বর, তুমি তুমি প্রতাপ ও সমাদর প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, পরাক্রম গ্রহণের যোগ্য। কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্ব প্রাপ্ত সকলেই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। ও সৃষ্ট হইয়াছে। পবিত্র, পবিত্র, পবিত্র পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসিতেছেন। তিনি সকল পরাক্রম গ্রহণ করিবার যোগ্য। তিনি সকল পরাক্রম গ্রহণ করিবার যোগ্য। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন হালেলুয়া। আমেন আমেন Amen, হালেলুয়া amen, আমেন Amen. 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 হালেলুয়া Amen. Amen. যারা আমেন সুস্থ হতে চাচ্ছেন, যারা এখন এসে গেছেন অলরেডি, নাকি না আরেকটু পরে, কারণ আবার
দুবার পড়তে হবে, নতুবা আরেকটু পরে আমরা কিছু সময় একটু কথা শোনেন, তারপরে আমরা প্রার্থনা করব। আমরা আজকে কথা বলবো প্রভু যিশু নাম আমাদের প্রতিদিনের ব্যবহারে। ওই যে সেই ভদ্রমহিলা আছে, যে ওই যে সেদিন আসলো, কি সুনিতা নাকে আসছে, দেখো, খেয়াল রাখো যারা যারা আগে আসছে প্রার্থনা চাচ্ছে তারা কি আসছে কিনা। যদি এখনো আসে না আঙ্কেল। ও তারা শুধু প্রার্থনা নিয়েই চলে যায় আর কি, প্রার্থনার কথা শুনে এসে চলে যায়। আমরা মানে দ্য নেম অফ জিসাস ইন আওয়ার ডেইলি ইউজ, অথবা হাউ টু রিলাই রিলায়েন্স অন দ্য নেম অফ জিসাস। আমরা হিতোপদেশ 3 অধ্যায় 20 পদ থেকে 22 পদ পড়ি। হিতোপদেশ তিন হিতোপদেশ হিতোপদেশ 3 অধ্যায় 20 পদ থেকে 22 পদ। তাহার জ্ঞান দ্বারা জলধি সকল উদ্ঘাটিত হইল, আর আকাশ ফোঁটা ফোঁটা শিশির বর্ষণ করে। বৎস, এ সকল তোমার দৃষ্টি বহির্ভূত না হোক। তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা করো, তাহাতে সে সকল। কোথায় কোথায় পড়তেছো? হিতোপদেশ 4 অধ্যায়। আচ্ছা, 3 অধ্যায় পড়ছিলাম। হিতোপদেশ 3 অধ্যায়। না না না, 4 অধ্যায়। ঠিক আছে আঙ্কেল, 4 অধ্যায় 20 থেকে 22 পদ। হুম ওকে, হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 22 পদ। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক। তোমার হৃদয় মধ্যে তাহা রাখো, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ। আমেন। সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ, মানে ঈশ্বরের বাক্য মেডিসিন। আমরা এখন যাব প্রেরিত তার 3 অধ্যায় 1 থেকে 16 পদ পর্যন্ত। প্রেরিত 3 অধ্যায় 1 থেকে 16 পদ পর্যন্ত। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে নবম, যাইতেছিল। একটু একটু আস্তে আস্তে পড়বে। নবম ঘটিকা মানে বিকেল 3টা, জিহুদি টাইমে, ইসরায়েল দেশের টাইমে বিকাল 3টায়। এমন সময়ে লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ। তাহাকে প্রতিদিন ধর্মধামের সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাহিতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, প্রাপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে
তাহা তোমাকে দান করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল্ফ সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল, আর তাহারা তাহাকে চিনিতে পারিল যে এই সেই ব্যক্তি, যে ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত। আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহাতে অতিশয় চমৎকৃত ও বিস্ময়াপন্ন হইল। আর সে পিতরকে ও যোহনকে ধরিয়া থাকাতে লোক সকল অতিশয় চমৎকৃত হইয়া তাহাদের নিকটে সলোমনের নামে আখ্যাত বারান্দায় দৌড়িয়া আসিল। তাহা দেখিয়া পিতর লোকসমূহকে কহিলেন, হে ইসরায়েলীয় লোকেরা, এই ব্যক্তির বিষয়ে কেন আশ্চর্য জ্ঞান করিতেছ? অথবা আমরাই যে নিজ শক্তি বা ভক্তি গুণে ইহাকে চলিবার শক্তি দিয়াছি, ইহা মনে করিয়া কেনই বা আমাদের প্রতি একদৃষ্টে চাহিয়া রহিয়াছ? আব্রাহামের ও ইসাহাকের ও যাকবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আপনার দাস সেই যিশুকে গৌরবান্বিত করিয়াছেন, যাহাকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করিয়াছিলে, এবং পিলাত যখন তাহাকে ছাড়িয়া দিতে স্থির করিয়াছিলেন, তখন তাহার সাক্ষাতে তোমরা অস্বীকার করিয়াছিলে। তোমরা সেই পবিত্র ও ধর্মময় ব্যক্তিকে অস্বীকার করিয়াছিলে এবং চাহিয়াছিলে যেন তোমাদের জন্য একজন নরঘাতককে দেওয়া হয়। কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে বধ করিয়াছিলে, তাহাকে ঈশ্বর মৃত্যুগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আমরা ইহার সাক্ষী। আর তাহার নামে বিশ্বাস হেতু এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ ও জানো, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছে। তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়াছে। আমেন। সম্পূর্ণ সুস্থতা দিয়াছে। অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, আমরা প্রথম যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস। কি ওয়ার্ডস? এখানে আমরা দেখলাম যে পিতর আর যোহন বলছে যে তোমরা আমার দিকে এক দৃষ্টে তাকালো, তার দিকে তারা কিছু টাকা পয়সা পেতে চাইলো। কিন্তু গতকালকে আমি বলেছিলাম যে সলোমনের বারান্দায় প্রভু যীশু বেশ অনেকবারই গেছেন এবং সেখানে বেশ কিছু মিরাকেলও হয়েছে। কিন্তু কেন মিরাকেলটা হয় নাই, এই প্রভু কেন এইভাবে এনাকে সুস্থ করেন নাই, নিশ্চয়ই প্রশ্ন উঠবে। কিন্তু সলোমনের কারণ প্রভু যীশু, আমি বলেছি যে দুই রকমভাবে, যদিও সমস্ত মেথড হিলিংয়ের বেশ কিছু মেথড আছে, এবং হিলিংয়ের মেথডে দুটা মেথড প্রভু যীশু ইউজ করেছেন। একটা হচ্ছে পবিত্র আত্মার ম্যানিফেস্টেশন, তার মানে তার পরাক্রম, যেটা প্রেরিত 10 অধ্যায় 38 পদে আছে, যে কি রূপে পবিত্র আত্মাতে ও পরাক্রমে, দ্যাট ইজ কল্ড অ্যানয়েন্টিং। এই অ্যানয়েন্টিং, এই অ্যানয়েন্টেড ওয়ান হচ্ছে, যাকে অ্যানয়েন্ট করা যায় তিনি হচ্ছেন অ্যানয়েন্টেড ওয়ান, তিনি হচ্ছেন স্বয়ং প্রভু যীশু। আর অ্যানয়েন্টিং ইজ দ্য ঈশ্বরের গ্লোরি, গৌরব, ডক্সা। ডক্সা মানে হচ্ছে যে এই গ্লোরি সম্পূর্ণভাবে আপনাকে আমাকে সম্পূর্ণভাবে শান্তিতে শান্তিতে রাখবে। আপনি দেখবেন এই গ্লোরির যে কথাটা, গ্লোরি আমরা জানি যাত্রা পুস্তকে যে যখন অনেকগুলো তাম্বু ছিল, কিন্তু একটা তাম্বু ছিল স্পেশাল। অন্যান্য তাম্বুতে যাত্রা বোধহয় 30-32-31 দেখবেন, আমরা আর এখন ওখানে যাব না, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, পড়াশোনা নিশ্চয়ই করেন, যে সেখানে দেখবেন গ্লোরি
একটা তাঁবুতে মোশি যখন ঢুকতেন তখন সমস্ত ইসরায়েল জাতি দাঁড়িয়ে উবুর হতো, কারণ ঈশ্বর মোশির সঙ্গে ডাইরেক্টলি কথা বলতেন এবং তিনি তিনি সেই গ্লোরিতে অনেক অদ্ভুত কাজ হতো। আপনারা এগুলো জানেন, যারা বাইবেল পড়েন তারা দেখেছেন যে অনেক অনেক অদ্ভুত কাজ হয়েছে। এবং এই গ্লোরি এখানে মানে প্রভু যিশুর গৌরব মানে হলো সুখ্যাতি। সুখ্যাতি মানে হচ্ছে প্রভু যিশু বহু লোককে সুস্থ করতেন, জলকে দ্রাক্ষারস করেছেন, নানা রকম করেছেন, কিন্তু দুই রকম। আর একটা হচ্ছে যে বলেছেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সুতরাং এখানে এখন এই সময় পিতর আর যোহন সুস্থ করছে। কি বলছেন? নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। খুব ভালো করে লক্ষ্য করবেন যে এটা কোনো প্রার্থনা না, এটা কোনো প্রার্থনা না। এখন আমরা যদি যোহন 14 অধ্যায় 12 পদে যাই, যে সেখানে যে আমার নামে যা কিছু চাইবে, 13 পদে যোহন 14 অধ্যায়, যে so that Father can be glorified in the Son। যোহন 14 অধ্যায় সেখানে দেখেন কি লেখা, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, 14 পদ, তবে আমি তাহা করিব। ইটস এ ডিম্যান্ড, ইটস নট এ প্রেয়ার, ইটস নট এ প্রেয়ার। এনারা কোনো প্রার্থনা করেন নাই। এনাদের কি আছে? যাহা আছে, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। কি আছে? কি আছে? প্রভু যিশুর নাম আছে। আপনার কাছে কি আছে? আপনার কাছে যদি সন্দেহ থাকে, আপনি সন্দেহ দান করবেন। আপনার কাছে যদি অবিশ্বাস থাকে, আপনি অবিশ্বাস দান করবেন। আপনার কাছে যদি ভয় ভীতি থাকে, আপনি ভয় ভীতি দান করবেন। প্রভুর ভোজের আগে আপনি ভয় ভীতি দান করবেন, কারণ আপনি নিজেই শঙ্কিত। আপনার কাছে কি আছে? যাহা আছে, যাহা আছে, এই যাহা আছে এটা কোথার থেকে আসলো? এই যাহা আছে, গতকালকে আমি বলেছিলাম অ্যাবসোলিউট লর্ডশিপ, মানে নিশ্চিন্তভাবে আর কোনো কেউ আমার জীবনের প্রভু না, প্রভু যিশু আমার জীবনের প্রভু। এবং বলেছিলাম যে যখন আমরা রক্ত আরোপ করি, প্লেডিং দ্য ব্লাড ইজ নট বেগিং গড টু ডু সামথিং। কারণ আমরা দেখেছি পুরাতন নিয়মে যাত্রা 12 অধ্যায় 13 পদে দেখবেন যে রক্ত যখন আরোপ করা হয়েছে, তখন সেই রক্ত কি হয়েছে? 12 অধ্যায় 13 পদে সেই রক্ত এসছে, কোনো সংহারক দূত আসে নাই। কেউ কি বলতে পারেন প্রভু যিশু ক্রুশে যখন ছিলেন, প্রভু যিশু ক্রুশে মারা গেলেন, কয়টা, মানে তাকে কয়টা নেইলস মানে লোহা দেয়া হয়েছিল? জেনারেল স্টেটমেন্ট হচ্ছে যে, জানেন কেউ কয়টা লোহা মারা হয়েছিল? কয়টা? হ্যাঁ, মিনু হাত তুলেছে। কটা? হ্যাঁ, 41টা, 40টা, কখন 39টা, লোহা মারা হয়েছিল? তিনটে। পাঁচটা
তিনটে লোহা একটা মারা হয়েছিল তিনটা, হুম, তিনটা লোহা। এইটাকে মানে বাইবেল স্কলাররা বলে ট্রিক্লা ভিয়ানিশ, ট্রিক্লা ভিয়ানিশ, TRICLAVIANISH। একটা, দুইটা লোহা এক একটা হাতে দেয়া হয়েছিল, আর একটা লোহা দুইটা পাকে অ্যাটাচ করা হয়েছিল। এটা খ্রিশ্চিয়ানিটির এক একজন বাইবেল বিশারদরা মত প্রকাশ করেন যে তিনটা লোহা মানে ট্রিনিটি, ফাদার গড, সান অফ গড অ্যান্ড হোলি স্পিরিট। কিন্তু দুইটা বোর্ড ছিল ক্রসের, একটা হচ্ছে এরকম সোজা আর একটা হচ্ছে এরকম সোজা, যে মানে এইটা লাঠিটা বা কাঠটা, এইটা ওখানে পোতা ছিল। প্রভু যিশু যে ক্রুশটা বহন করলেন সেটা হচ্ছে ভার্টিক্যাল, কারণ আমরা মাইনাসে ছিলাম। উনি যেটা ভোগ করলেন, যখন উনি পাপ জানেন নাই, উনি পাপী না, উনি পাপ করেন নাই, 2 Corinthians 5:21 বলে তাকে পাপ করা হলো। পাপ স্বরূপ মানে বাংলা বাইবেলে আছে, কিন্তু হি ওয়াজ মেড টু বি সিন উইথ ইয়োর সিন অ্যান্ড মাই সিন। বোঝাতে পারলাম? তাহলে ওই যে লাইটটা, এইটা হচ্ছে তারকে দুইটা বোর্ড, যেটা ক্রস, একটা হচ্ছে আপরাইট পোস্ট, যেটা হচ্ছে আপরাইট পোস্ট, এইটাকে বলে স্টাইপস, STIPES। আর ভার্টিক্যাল ভিম যেটা, সেটাকে অলরেডি মানে ভার্টিক্যাল ব্রিমটা সেট ইন দ্য গ্রাউন্ড অ্যাট দ্য সাইট অফ ক্রুসিফিকেশন। এইটা ক্রস বার, এটাকে বলে প্যাটিবুলাম। এবং এই হরিজেন্টাল বিম, এইটা যিশু ক্রুশে মানে করেছিলেন, এইটাকে অ্যাটাচ করে দেয়া হয়েছিল, যেটা আপনি পাবেন যোহন 10:23, যে মানে ইসে বলছে যে আমি যতক্ষণ পর্যন্ত নেইল মার্ক না দেখব। ছবিতেও দেখবেন যে দুটা পা একসঙ্গে নেইল করা হয়েছিল। তাহলে বুঝতে পারেন যে কতটা যন্ত্রণা তিনি ভোগ করেছিলেন। আচ্ছা, যন্ত্রণা ভোগ করেছিলেন, এবং দেখবেন যে এই যন্ত্রণা ভোগের জন্য কি হলো, হলো একটা ব্রিজ তৈরি হলো পৃথিবীর সঙ্গে। প্রভু যিশু যখন পুনরুত্থিত হলেন, তার মৃত্যু আমাদেরকে কি সাধন করলো? একটা ব্রিজ সাধন করলো। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বা মানে আমেরিকায়, এখানে আপনার সিয়াটেলে বা ওখানে বড় বড় ব্রিজ আছে। ব্রিজটা থাকলে আপনার সেই মানে বড় যে নদী আমাদের বাংলাদেশে বুড়িগঙ্গা, যেটার জন্য আজকে মানে ঢাকা থেকে খুলনা যেতে গেলে, সরি ঢাকা বলছি, বরিশাল থেকে খুলনা বা অন্যান্য জায়গা থেকে যেতে গেলে খুব কম সময়, ইভেন ঢাকা থেকেও খুবই কম সময় লাগে। এই প্রভু যিশু এই ব্রিজ তৈরি করলেন কেন জানেন? প্রভু যিশু আসছেন, চোখের পলকে আমরা চলে যাব। কি করে যাব? এই ব্রিজ তার রক্ত দ্বারা তিনি তৈরি করলেন। আপনি আমি চোখের নিমিষে ওই ব্রিজ পার হয়ে পৃথিবী থেকে স্বর্গের যে ব্রিজটা হয়ে গেছে, যেটা আপনার সেই মানে যাকবের সময় স্বর্গদূতরা উঠতো নামতো মই, ওখানে বাংলায় আছে মই, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস এ ব্রিজ। এবং যেখানে ট্রিলিয়ন অফ এঞ্জেলস মানে রিলিজ করা হলো প্রেরিত 2 অধ্যায়, যে মাইটি রাশিং উইন্ড, মাইটি রাশিং উইন্ড, তার মানে হচ্ছে সেই দিন থেকে জাকবের ওইটা সিজ হলো। কিন্তু এখন এই যে মাইটি রাশিং উইন্ড, এই দূতরা মানে সমস্ত প্রভু যিশু যে ব্রিজটা তৈরি করলেন, আপনি আমি আগমনে সেকেন্ডও লাগবে না। 1 সেকেন্ডে যদি 300 দিয়ে ভাগ করা যায়, যতটুকু সময় হয় অতটুকু সময়ের ভিতরে আমরা চলে যাব। ডিড ইউ সি ইট? তাহলে দেখেন এখানে এই যে প্রেরিত, যাহা আছে আমরা তাতেই। প্রভু যিশু নামে, ইটস নট এ প্রেয়ার, ইটস এ ডিম্যান্ড। তাহলে এখানে কি করতে হলো?
তাকে মুখ দিয়ে বলতে হলো। আপনি দেখবেন মথি 10 অধ্যায় বার করো, মথি 10 অধ্যায় 32-33 পদ। আবার একই কথা আছে লুকে 12 অধ্যায় 8 পদে। পড়ো। মথি 10 অধ্যায় 32 এবং 33 পদ। অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। দেখলেন, স্বীকার করা, মুখ দিয়ে বলা। পিতর যখন কি বলল, যিশু নামে যাহা আছে আমি তা তোমাকে দেই। খুব ভালো করে ওয়ার্ডটা খেয়াল করবেন, যাহা আছে আমি তাই দেই। আপনার যদি না থাকে, আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি আমাকে 100 টাকা দিতে পারেন, কিন্তু আপনার কাছে যদি কিছু না থাকে আপনি আমাকে দিতে পারেন না। আপনার কাছে যদি নিজের কাছে যদি বলেন যে হ্যাঁ যিশু নামে চেয়েছি, আমি বিশ্বাস করি আমি পাবো, আপনি কোনোদিন পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার কাছে কি যাহা আছে, যিশু নাম আছে। যদি আপনি যিশু নাম স্বীকার করেন, তাহলে যিশু পিতার সামনে স্বীকার করবেন। লুক 12 অধ্যায় 8 পদে ওই একই কথা। পড়ো। লুক 12 অধ্যায় 8 পদ। আর আমি তোমাদেরকে বলিতেছি, যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, মনুষ্যপুত্র ঈশ্বরের দূতগণের সাক্ষাতে তাহাকে স্বীকার করিবেন। আমেন। কি করলো পিতর? পিতর কি করলো? যে যিশুকে স্বীকার করলো। যে কোনো কিছু যিশু নামে যে হয়, এইটা আপনি যদি আপনার মাথার ভিতরে না, আপনার হৃদয়ের ভিতরে না ঢুকিয়ে নিতে পারেন, তাহলে ইট উইল নট ওয়ার্ক। এক ভদ্রলোক, কেনেথ হেগিন সাহেবের কাছে শোনা একটা গল্প, যে এক ভদ্রলোক একটা চার্চে 23 বছর যাবৎ কয়ার ডিরেক্টর, কিন্তু তিনি পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছেন না। তিনি অনেকবার যিনি যে বাইবেল কলেজ থেকে তিনি পাশ করেছেন সেই ডিনকে বলেছেন যে আপনি এসে একটু পবিত্র আত্মার সম্বন্ধে প্রচার করেন। করছেন, অনেক প্রচার শুনেছে 23 বছর যাবৎ, বুঝতে পারছেন, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম হচ্ছে না, নানা ভাষায় প্রার্থনাও হচ্ছে না। তখন কেনেথ হেগিন সাহেব সেই মিটিং নিচ্ছিলেন। মিটিং নিতে নিয়ে যখন তিনি মাথায় হাত দিয়ে বললেন যে যারা পরিত্রাণ পেতে চাও, সুস্থ হতে চাও এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চাও, তারা অল্টারের সামনে আসো। আসলো। তো ওই ভদ্রলোক আসে না। ওই ভদ্রলোক বলছে যে কি লাভ হবে, এত বছর যাবৎ তো বারবারই যাওয়া হয়েছে। যাই হোক, তারপরে তিনি আসলেন। তো এসে বলছেন, যেই মাথায় হাত দিতে যাচ্ছেন তখন বুঝতে পারেন পবিত্র আত্মা ওনাকে বুঝিয়ে দিচ্ছেন। স্পিরিট অফ গড অনেক সময় বুঝিয়ে দেয় যখনই আমরা মাথায় হাত দিতে যাই। এটা আমার বেলায়ও হয়েছে অনেকবার, যে মাথায় হাত দিতে পারছি না, অথবা দেখাচ্ছেন যে কোন জায়গায় বাধাটা রয়েছে। তো ওনার ভেতরে এই বাধাটা রইল। যাই হোক, টু কাট দ্য লং স্টোরি শর্ট, এবং এরপরে একদিন উনি পবিত্র আত্মার এবং ওনাকে বললেন, উনি বললেন, কেনেথ হেগিন সাহেব বললেন যে আমি তোমাকে মাথায় হাত দেব 3 দিন, তুমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পূর্ণ হবে 3 বার, এবং তুমি পূর্ণ হবে এবং নানা ভাষায় প্রার্থনা করবে। তো উনি বিশ্বাস করতে পারতেছেন না। উনি বারবার এসে বলছেন যে তুমি বলেছ যে তুমি কি বিশ্বাস করো, কেনেথ হেগিনকে জিজ্ঞেস করছেন যে তুমি কি বিশ্বাস করো যে তুমি মাথায় হাত দিলে আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবো? কারণ তিনি তো অনেক দিন পান নাই। তখন তিনি
কেনেথ হেগিন সাহেব জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি জানি। আমি বিশ্বাস করি না। আপনি জানেন যিশু নামে আপনি বলবেন যাহা আছে আমি দেই, হবে। যাই হোক, তিনি মাথায় 3বার যখন হাত দিলেন, তিনি প্রথমে যিশাইয় 28 অধ্যায় দেখবেন যে সেখানে স্ট্যামারিং প্রথমে হলো। বাংলা বাইবেলে আছে অস্পষ্ট ভাষায়, মানে নানা ভাষা, দুই একটা সিলেবেল বলতে থাকে, দুই একটা সিলেবেল। তাহলে কিন্তু তারপরে আর কন্টিনিউ করতে পারে না। যাই হোক, উনি শেষ পর্যন্ত পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, দুই একটা সিলেবেল পেলেন, কিন্তু উনি কেন পান নাই পবিত্র আত্মার বাপ্তিস্ম এর আগে নানা ভাষায়? খুব ভালো করে শোনেন, কেন পান নাই। কারণ যিনি প্রার্থনা করছিলেন এর আগে ওনার কাছে, একটা হচ্ছে যে উনি পজিটিভ না যে তুমি পাবেই পাবে, কারণ তোমার ভিতরে যত হিডেন সিন আছে, গড ইজ নট অ্যাফ্রেড অফ ইউর সিন। ঈশ্বর আপনার পাপের জন্য ভয় পান না, কারণ তিনি পাপ ক্ষমা করেন। এটা গেল, ওটার প্রবলেম তো সেটেল হয়ে গেছে কালভেরি ক্রুশে। যদি আপনি মুখে খালি স্বীকার করেন দ্যাট অ্যাবসলিউট লর্ডশিপ জিসাস ক্রাইস্ট ইজ ইউর অ্যাবসলিউট লর্ড। তারপরে কেন পান নাই? যখনই নানা ভাষা শুরু করলো, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন, আমি 3বার বলছি, নানা ভাষা শুরু করলো, দুটো শ্যাম্পা করে করে, ইয়েস ব্রাদার, দ্যাটস লেট দ্য হোলি স্পিরিট প্রে, হোলি স্পিরিট প্রে। শুনেছেন এরকম? পবিত্র আত্মা প্রার্থনা করছেন, পবিত্র আত্মা, লেট দ্য হোলি স্পিরিট প্রে, শুনেছেন কি? আমি তোমার সাইন বুঝি না, ওইরকম ভাবে সাইন দিলে কোনো কিছু বোঝে না। কেউ বলেন আমাকে, Yes, শুনেছেন? না না দাদা, yes, এরকম শুনিনি। yes. না না, আমেন। এরকম ভাবে অনেকেই বলে লেট দ্য হোলি স্পিরিট প্রে। আচ্ছা, আপনি জানেন বাইবেলে Yes. হোলি স্পিরিট নেভার প্রেস, হোলি স্পিরিট নেভার প্রেস। অ্যাক্টস 2 প্রেরিত 2 অধ্যায় 4 পদ, যে বাংলা বাইবেলে আছে যেরূপ বক্তৃতা, অ্যাজ দ্য স্পিরিট গেভ দেম আটারেন্স। খুব সূক্ষ্ম বিষয়, অ্যাজ দ্য স্পিরিট গেভ দেম আটারেন্স। আর একটা বাইবেল ট্রান্সলেশন বলে স্পিরিট প্রম্পটেড। প্রম্পটিং জানেন তো, যারা নাটক করে, একজন মানে পেছন থেকে বলতে থাকে এবং আর সে যে মানে সামনে থাকে সে বলতে থাকে শুনে শুনে। পবিত্র আত্মা নেভার প্রেস, ইউ প্রে, আপনি প্রার্থনা করেন। পবিত্র আত্মা আপনাকে অ্যাজ দ্য স্পিরিট লেড দেম, অ্যাজ দ্য স্পিরিট লেড দেম। দেখলেন? অ্যাজ দ্য স্পিরিট লেড দেম, স্পিরিট লিড করবে। যার জন্য আমরা বলি, আমি বলি বিশেষ করে, যে আর ইউ লেড বাই দ্য স্পিরিট অর নট, অর দ্য লজিক? অ্যাজ দ্য স্পিরিট লেড দেম। তারপরে তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, হাঁটু গেড়েছিলেন। এই হাঁটু গেরা অবস্থায় তিনি পুরো পুলপিটটা নাচলেন। চিন্তা করতে পারেন, হাঁটু গেড়ে মানে পুলপিটে নাচা, এমনি নাচা যায়? পবিত্র আত্মা আপনাকে কোনোদিন নানা ভাষা বলাবেন না। As the Spirit led them. Acts 2 verse 4. দেখলেন কিভাবে এটা হলো? যিশু নাসরতীয় যিশু খ্রিস্টের নামে বি ব্যাপটাইজড ইন দ্য হোলি স্পিরিট। আমার যাহা আছে আমি তাই দেই। আপনার কি আছে? এই যে আমি অনেক সময় বলি আপনি সুস্থ হয়ে যাচ্ছেন এখন আমার প্রার্থনায়, কেন? আমার যাহা আছে আমি তাই দেই। আমার যাহা আছে আমি তাই দেই।
আমার কি আছে? আমার আছে, আমি জানি, আমি বিশ্বাস করি না। আপনি যদি বলেন আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি পবিত্রতার বাপ্তিস্ম পাবো, আমি বিশ্বাস করি আমি একদিন সুস্থ হব, আপনি সুস্থ হবেন না। কারণ এগেইন মানে আনবিলিফ, ডাউট এই ধরনের কথা বলে। হ্যাঁ, ব্লাড সুগার একদিন নর্মাল হবে। ইউ আর নট স্পিকিং। আপনি নাসরতীয় যীশু খ্রিস্টের নামে চাইবেন, যোহন 14 অধ্যায় 13-14 পদ হয় নাই। যোহন 14 অধ্যায় 12 পদ, আমি যে সকল কাজ করিতেছি তাহা করিবে, এর থেকে বড় কাজ করবে। কেন? আমি পিতার নিকটে যাইতেছি। যেই তিনি পিতার নিকটে গেলেন, তখনই তিনি 13 পদ আর 14 পদ পূর্ণ করা শুরু করে দিলেন। দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। এবং এখানে যাহা আছে আমি তাহা দেই। It's a demand. It's not a prayer. It's a demand. In the name of Jesus, be baptized, অথবা be filled with the Holy Spirit. আপনি হতে বাধ্য যদি আপনি অ্যাবসলিউট লর্ডশিপ, যে যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। সকলে আমার সঙ্গে বলেন, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমি যাহা কিছু চাই আমি যাহা কিছু চাই তাহাই পাই। তাহাই পাই। আমি বিশ্বাস করি না, আমি জানি, আমি জানি, আমি জানি আমি বিশ্বাস করি না, আমি জানি, আমি জানি, আমি জানি যে আমি যিশু নাম বললে, যে আমি যিশু নাম বললে, যিশু নামে কিছু চাইলে, যিশু নামে কিছু চাইলে আমি তা পেয়ে গেছি। আমি তা পেয়ে গেছি। এখন আমার দায়িত্ব এখন আমার দায়িত্ব ঈশ্বরের প্রশংসা করা। ঈশ্বরের প্রশংসা করা। ধন্য যিশু। ধন্য যিশু। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। তারপরে আপনি দেখেন, আমরা একটু করে তারপরে এগুলো না এমন জিনিস, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় শেষ করা যায় না। কারণ যে কি এর ভিতরে আছে, এটা 10 মিনিট 20 মিনিটের প্রচারে হয় না। জোসেফ প্রিন্স সাহেব খুব ভালো বলেন যে তিনি বুঝতেই পারেন না প্রচারকরা কি করে 20 মিনিট 25 মিনিটে প্রচার করে। উনি বলেন ওনার প্রথম আধ ঘন্টা হইল ইন্ট্রো, মানে ভূমিকা, তারপরের হইল 1-1.5 ঘন্টা হচ্ছে প্রচার। তাহলে বুঝেন। স্যার, ক্রোসের ওই মাইনাস প্লাসের ওইখানটা একটু বুঝিয়ে দেবেন, ওইটা বুঝতে পারিনি। ক্রুশে কি 2টা কাঠ না? ওইটা হলো হ্যাঁ, 2টা বোর্ড। yes, 2টা বোর্ডের একটা হচ্ছে সোজা বোর্ড, আর একটা হচ্ছে মাইনাস বোর্ড। মাইনাস বোর্ডে আমরা ছিলাম, মানে আমরা কোনো কিছুতে আমরা পাপী ছিলাম। yes, কিন্তু এইটা হচ্ছে যে বোর্ড, এইটার সিম্বল বলে জীবন বৃক্ষ, yes, সদাসৎ জ্ঞান বৃক্ষ না। আদম হবা সদাসৎ জ্ঞান বৃক্ষের ফল খেয়ে মারা গেল, এখন এটা হচ্ছে জীবন বৃক্ষ। আমরা যারা আদমের পাপে পাপী, আমাদেরকে এনে এইখানে লাগিয়ে দিয়েছে। আমরা মাইনাসে ছিলাম, এখন আর আমরা মাইনাসে নাই, আমরা চলে গেলাম প্লাসে। তার মানে আমরা এখন সরাসরি স্বর্গের সঙ্গে কানেক্টেড হয়ে গেলাম, যেটা আমি বললাম ব্রিজ হয়ে গেল। আর এই ব্রিজের জন্য, ব্রিজ পার হতে লাগে খুব কম সময়, যার জন্য আমরা প্রভু যিশু আসলে চোখের পলকে সঙ্গে সঙ্গে চলে যেতে পারবো।
আমেন, হালেলুয়া। Yes, আমিন, ধন্যবাদ। হালেলুয়া, ধন্য যিশু, এই ধন্যবাদ। ব্রিজ পার হতে আগে এইটা পার হতে গেলে অনেক ঘন্টা সময় লাগলো, যেটা আমি বলেছি ইন্ডিয়াও আপনাদের অনেক ব্রিজ আছে, যে ব্রিজ পার হলে খুব কম সময় লাগে, কি তাই না? কেউ কি জানেন এটা, না জানেন না? হ্যাঁ, কম সময় লাগে। ঠিক একইভাবে প্রভু যিশুর মৃত্যু এইটা আমাদেরকে ব্রিজ তৈরি করে দিয়েছে, যেন আপনি আমি সেকেন্ডও লাগবে না, তার মধ্যে আমরা স্বর্গে চলে যাব। এবং তারপরে কিসের জন্য? 16 পদ, প্রেরিত 3 অধ্যায় 16 পদ। আর তাহার নামে বিশ্বাস হেতু। কার নামে? আপনি যদি কাউকে বিশ্বাস করেন, তাহলে আপনি তার কথা বলেন। আপনাকে যদি মনে করেন আমি একজনকে বিশ্বাস করি, এখন আমি একটা নামই বলি মানে বোঝাবার জন্য, হয়তো আপনারা ভালো ক্লিয়ার, আমি অনিল ঋষিকে বিশ্বাস করি। এখন অনিল ঋষির সম্বন্ধে যদি কেউ এসে আমাকে অন্য কোনো কথা বলে, আমি কি সেটা বিশ্বাস করব? কেন বিশ্বাস করব না? কারণ আমি অনিল ঋষিকে খুব ভালো করে জানি, এবং অনিল ঋষির সম্বন্ধে মনে করেন অনিল ঋষি খুব ভালো মানুষ। এখন অনিল ঋষির সম্বন্ধে যে অনিল ঋষি একটা কাজ করেছে, এটা না, আমি বিশ্বাস করব? আবার আমি বিশ্বাস করব? কেন করব না? কারণ আমি অনিল ঋষিকে বিশ্বাস করি, আমার তাহার নামে বিশ্বাস করি। এখন কেউ যদি এসে বলে, ও প্রভু যিশু নামে বলেছি, ও সুস্থ হয় নাই, আপনি বিশ্বাস করবেন? আপনি হয়তো তখন অনেক রকমের কথা বলবেন, ও আপনার বিশ্বাস নাই, অমুক নাই, তমুক নাই, ইত্যাদি। এই জন্য এই যে আমাদের এখানে এসেই সবাই বলে প্রভু যিশু নামে আমরা বিশ্বাস করেছি। তাহলে বিশ্বাসই যদি করে থাকো, তাহলে সুস্থ হও নাই কেন? নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, তাহার নামে, ভালো করে এই পদগুলো এমন গভীরভাবে পড়তে হবে, এটা খালি আপনি জাস্ট পড়ার মতন পড়ে গেলে হবে না। আর তাহার নামে বিশ্বাস হেতু, এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ জানো, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছেন, তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে সম্পূর্ণ সুস্থতা দিয়াছে। ওদিকে প্রকাশিত বাক্য, হিতোপদেশ 4 অধ্যায়, অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস। তাহারই নাম, কি নাম? যিশু নাম। যাহা আছে আপনার ভেতরে, কি যিশু নাম আপনি মুখে মুখে যদি বলেন যিশু নাম, কাজে আসবে না। কেন আপনার প্রার্থনার ডিমান্ড করলে হবে না? যিশু নাম আপনাকে বুঝতে হবে। আপনাকে, আমরা বলি অনেক সময় যে মেডিটেট করা, কিন্তু মেডিটেটেরও বেশি বাইরে। এটা মেডিটেট করলেও হবে না, ধ্যান করলেও না। এইটা আপনার, যেমন ধরেন আরো একটা উদাহরণ দেই, দেখবেন যে কেউ যদি কোনো জিনিস বিশ্বাস করে, তাহলে যত উল্টাপাল্টা কথা বলুক, তাকে একটুও বিচলিত করে না। কারণ সে জানে। আপনি কি জানেন? আপনি কি জানেন যাহা আছে আপনার কি আছে? আপনি যখন কথা বলছেন, আপনি অসুস্থ, আপনি সুস্থ হচ্ছেন না, আপনি হাঁটতে পারছেন না, আপনি বলছেন আপনার ভেতরে কি আছে? যাহা আছে, আপনি খালি বলছেন আপনি অসুস্থ। আপনার যাহা আছে তাই দেন। কিন্তু আপনার ভেতরে যিশু নাম থাকলে, আপনি অসুস্থতা কি হলো, ব্লাড সুগার কি দেখলেন, বা অন্য কি কি দেখলেন, আপনি বলছেন কি? আমি জানি
আমি জানি আমি যিশু নামে সুস্থ হয়েছে। এটা আপনাকে মুখ দিয়ে বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। যিশু নামের প্রচার বারবার শুনতে হবে। আমি অনেক দিন হয়তো মানে এই প্রচার করি নাই, দ্য ওয়ান্ডারফুল নেম অফ জিসাস, যেটা প্রচার করেছিলাম। আপনারা পুরনো প্রচার দেখলে শুনলে পাবেন। 2020 সালে এই প্রচার করেছিলাম, দ্য ওয়ান্ডারফুল নেম অফ জিসাস। এই ওয়ান্ডারফুল নেম অফ জিসাস আমি মানে অনেক অনেক বলতে চাচ্ছিলাম, কিন্তু কারণ যেহেতু প্রার্থনা করতে হবে, যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা আগে করেন। এই ময়মনসিংহ বেরিশিরি বা ওই যে কে আসছে নতুন নতুন যিনি আসছেন, একটু সময় মাইকটা বন্ধ করো তো। আগে করো, প্রভু যিশু সুস্থ করতে পারেন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, সকলেই আমরা ঠিক আছে। বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি শান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তোমাকে ধৌত করো ও ক্ষমা করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর তাই ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি প্রভু যিশুকে প্রভু যিশুকে মুখে স্বীকার করিতেছি অস্বীকার করিতেছি এবং বলিতেছি, এবং বলিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, আপনারা চোখ বন্ধ করেন এবং আমি যখন আমেন বলবো আপনারা তখন আমেন বলবেন। তারপরে আপনারা দেখবেন যে কেউ হয়তো একজন বা দুজন একটা শক্তি অনুভব করবেন, হয়তো ঠান্ডা লাগবে, গরম লাগবে বা কিছু একটা হবে। আবার তারপরে আপনি উঠবেন, হাঁটবেন, দেখবেন আপনার অনেক ভাল লাগছে। যার লাংস ক্যান্সার তো আর আপনি এক্ষুনি ভালো হয়ে যাবে, সে সেটা টের পাবে, সকলেই টের পাবে। এখন এখানেও দেখেন, যেহেতু আমি যিশু নামে বলবো, এখন আমি যদি বলতাম লাংস ক্যান্সার তো আর একদিনে ভালো হয় না, মাঝে মাঝে অনেক জিনিস আছে, যেমন প্যারালাইসিস, ওখানে কেন হয় নাই, আমি যখন প্রার্থনা করছি তখনই কিন্তু সে সুস্থ হয়ে যাচ্ছে। প্রভু যিশু যখনই ডুমুর গাছকে বলেছে যে শুকাইয়া যাও, তখনই কিন্তু রুট শুকিয়ে গেছে। অনেক সময় প্রকাশ পেতে, কিন্তু ওই যে হচ্ছে কি যে এটা যেহেতু জুম আর আমি কাছে নাই, কারণ অনেক সময় সুস্থতার জন্য ওই এখানে যদি দেখেন এই যে প্রেরিত 3 অধ্যায়, তাদেরকে বেশ কিছু সময় কাটাতে হয়েছে বিতর্কে, কিন্তু আমরা তো এই সময় নাই। আমাদের তো মানে জুমের ভিতরে কম্পিউটারের মধ্যে ওই সময় হয় না। এই জন্যে
আপনি কিন্তু ওইটা বলি যে এই জন্য পরের দিন আসতে বলি কেন? যে আপনার এই সময়গুলো যেন আমরা আপনাদেরকে, দেখেন না, আমি জিজ্ঞেস করি ওই যে এর আগে যে সুস্থ হলো আসছে কিনা, কেন জিজ্ঞেস করি? অন্য কোনো কারণে না, যেন সে মানে পূর্ণতাটা পায়। কারণ সে তো আর বিশ্বাস করে না, সে তো আর জানে না। যেমন এই যে সুব্রত, এ তো আর জানে না যে যিশু নাম কি, কিভাবে সুস্থ হয়, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো জানে না। এরা তো আর অতটা বাইবেলও জানে না, যার জন্যে আসতে বলি। যাই হোক, আমি প্রার্থনা করছি তোমরা সকলে চোখ বন্ধ করো। যারা সুস্থ হবেন তারা সকলে চোখ বন্ধ করেন। পিতা প্রভু যিশু নামে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে বলিতেছি, যত রকমের রোগ পীড়া ব্যাধি অশান্তি, ক্যান্সার, পায়ের শক্তি নাই এবং অন্যান্য যার যা কিছু আছে, ইন দ্য মাইটি নেম অফ জিসাস ক্রাইস্ট অফ নাজারাথ, সমস্ত শয়তানের শক্তিকে যিশু নামে বলছে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। এবং আমি প্রভু যিশু নামের শক্তি, পরাক্রমের শক্তি, পুনরুত্থানের শক্তি, মৃত্যুর শক্তি, ক্ষতর শক্তি, এই সমস্ত ঈশ্বরের পবিত্র সন্তানগণের উপরে আমি যিশু নামে পাঠিয়ে দিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। এখন বলেন, যদি কেউ কোনো কিছু অনুভব করে থাকেন বলেন, ঠান্ডা গরম, অথবা আমেন। উঠুন হাঁটুন। আমেন। আমেন। দাদা আমার নাম চাঁদ কুমার, আমি খুব ঠান্ডা অনুভব করছি। আমেন, দাদা আমি আত্মার উপস্থিতি উপলব্ধি করেছি, আমেন। প্রভুর আত্মার উপস্থিতি উপলব্ধি করেছি। নাম কি? রিনা মল্লিক। রিনা মল্লিক। আমেন। হুম। অন্য কেউ যারা যারা অসুস্থ তাদের ভিতরে এই যে সুব্রত, তুমি কিছু অনুভব বলছি, করেছো আমি না? অসুস্থ ছিলাম, এখন আমি সুস্থ আছি, খুব সুন্দর আছি। আর গরম ভাব একটু বোঝালো আর কি। কি নাম? মোহনপতি। খুব ঠান্ডা মোহনপত। লাগছে আর কি। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি জানতে চাচ্ছি সুব্রত আর ওই ময়মনসিং। স্যার আমি শ্রীলেখা মণ্ডল। আমার সেই পায়ে অপারেশন হয়েছে, কিন্তু ব্যথা ছিল। এখন প্রার্থনা করে আমার সুস্থতা, গরম অনুভব করছি, পাটা সুস্থ আমেন। লাগছে। আমেন। তোমরা জিজ্ঞেস করো যারা ওই যে আইডি থেকে সুব্রত রয় আইডি থেকে কথা বলেন। আর ওই ময়মনসিং যে কে হাঁটতে পারে না সে আছে নাকি? আমি অসুস্থ, আমি গরম ভাব পেয়েছি। হ্যাঁ আঙ্কেল, একটু অনুভব করতেছে ভালো। কে নাম? কে? খোকন, খোকন আঙ্কেল, খোকন ডাকছেন। ময়মনসিং থেকে, খোকন? ময়মনসিং আঙ্কেল, ময়মনসিং থেকে। মিস্ত্রি থেকে খোকন ডাকছে আঙ্কেল। তাহলে সেই খোকন মানে উঠুক হাঁটুক, হাঁটতে বলে পারে না নাকি? হাঁটতে পারে? হ্যাঁ আঙ্কেল, এখন একটু হাঁটতে পারে, উনি ভালো লাগতেছে বলছে। ধন্য যিশু। ধন্যবাদ যিশু, হালেলুয়া। ওই দেখাও তো, ছবি দেখাও। আমি এতদিন অত গা মাখতাম না, তুইও যখন চাইনিজ খেতে ভালোবাসিস তাহলে এবার বানানো আমাকে বলেন। ওই হাঁটো। হাঁটো হ্যাঁ হাঁটো খোকন হাঁটো। হাঁটো হাঁটো আঙ্কেল, লিখতেছে হাঁটো। এগুলা হাঁটতে পারো না নাকি? হ্যাঁ এদিকে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন হাঁটতে পারেন। আগে হাঁটতে পারতো না? আগে হাঁটতে পারে আঙ্কেল, হালকা, একটু আগে একটু কমছে। নাই, আর কিছু নাই? ধন্য তোমার যিশু। গলায় কি ওটা? তোমার গলায় কি? যিশু, যিশু ক্রস। আচ্ছা যিশুর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, বসো। ধন্যবাদ যিশু, ধন্য যিশু। এসো, প্রতিদিন এসো। আচ্ছা, আর ওই ইসে কই?
সুব্রত কই? সুব্রতরা এদিক থেকে মাইক খুলে কথা বলেন। জানি না, যাই হোক, সে কথা না বলতে চাইলে আর কিছু করার তো নাই। তাহলে আমরা বুঝলাম যে আপনার কাছে কি আছে। নাসরতীয় যীশু খ্রিস্টের নাম, এটা আছে হ্যালো, যে। আছি স্যার। হ্যাঁ বলেন। আছি স্যার আমরা। আপনার কেমন লাগছে সেটা আছেন, বলেন। কিন্তু কেমন লাগছে আপনি এখন? কোনো অনুভব করতে পারেন? একটু ভালো লাগছে শুধু। আমেন। তুমি সুস্থ হয়ে গেছো, ক্যান্সার থেকে তুমি সুস্থ হয়ে গেছো, তুমি সুস্থ আমেন হবে না, আমেন সুস্থ হয়ে গেছো। কিন্তু তোমাকে শিখতে হবে যে কি করে তুমি যদি এই যে বাইবেলের এই যে ঘটনাটা, সে কিন্তু আর বলে নাই না সে হাঁটতে পারে না, সে কিন্তু দৌড়াতে লাগলো। আমেন না সে আর পারে না, সে কিন্তু ওই কথা বলে নাই। এখন তুমি যদি বলো তোমার লাংস ক্যান্সার, তাহলে তো আর তুমি এটা তো বিশ্বাস করলে না যে তুমি সুস্থ হয়েছো। কারণ এটা তো বিশ্বাস তোমার হচ্ছে যে যিশু তোমাকে সুস্থ করে দিয়েছেন। ইটস ডান, ফিনিশড। এটা আর আমেন হবে না, এটা হয়ে গেছে। আমেন তোমার হলো শুধুমাত্র বলো যিশুর কোনো অসুখ নাই, তোমার কোনো অসুখ নাই। যিশুর কোনো শুনে আমার বলতে থাকো যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো শুনে আমার এইটা কোনো অসুখ সারা নাই। দিন যিশুর বলতে থাকো, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নাই। যিশুর কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নাই। ব্যাস যিশুর এইটাই কোনো বলতে অসুখ থাকো, নেই, এখন আমার আর কোনো না, অসুখ তুমি সারা দিন বলতে থাকো, কিন্তু কেউ কখনো ওই বলো না। এখন আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। হালেলুয়া। মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমেষ, ভাইয়াইশ করি তাহার গান, ধন্য প্রিয় হতমেষ। সেই সেই হতমেষ, সেই যিশু নাম মোর প্রিয় নাম, মোর কেবল তাহে মনস্কাম, ধন্য প্রিয় হতমেষ। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যিশুর জন্য মহান আমরা তোমার ধন্যবাদ করি। মহান প্রভু যিশুর জন্য আমরা তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি ক্রুশে যাবার পূর্বে আমাদেরকে আমাদেরকে তোমার পবিত্র মাংস ও রক্ত দিলে, তোমার পবিত্র মাংস এবং রক্ত দিলে, যার দ্বারা যার দ্বারা আমরা জীবন এবং অনন্ত জীবন পেয়েছি। এবং অনন্ত জীবন পেয়েছি। আর আর তোমারই মৃত্যুর মাধ্যমে তোমারই মৃত্যুর মাধ্যমে আমরা স্বর্গের অধিবাসী হইয়াছি। আমরা স্বর্গের অধিবাসী হইয়াছি। তুমি পুনরুত্থিত হয়ে আমাদেরকে এক নিয়ে আমাদেরকে নিয়ে একসঙ্গে
একই সঙ্গে স্বর্গীয় স্থানে বসিয়ে দিয়েছ। স্বর্গীয় স্থানে বসাইয়া দিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, আমরা স্মরণ করছি আমরা স্মরণ করছি তোমার মৃত্যু, তোমার মৃত্যু, যে আমরা তোমার প্রভু যিশুতে যেমন আমরা প্রভু যিশুকে ধার্মিক হইয়াছি। আমরা প্রভু যিশুতে ধার্মিক হইয়াছি। আমাদের নতুন সৃষ্টি হইয়াছে। আমাদের নতুন সৃষ্টি হইয়াছে। আমাদের পুরাতন মানুষ অতীত হইয়াছে। আমাদের পুরাতন মনুষ্য অতীত হইয়াছে। পুরাতন মানুষের মধ্যে রোগ পীড়া ব্যাধি অশান্তি ছিল। পুরাতন মানুষের মধ্যে রোগ পীড়া ব্যাধি অশান্তি ছিল। কিন্তু এই প্রভুর ভোজ গ্রহণ করার মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। কারণ তোমারই ক্ষত তোমারই ক্ষত আমাদেরকে সুস্থতা দিয়াছে। আমাদেরকে সুস্থতা দিয়াছে। আমরা যখনই তোমার রক্ত গ্রহণ করছি, ও রক্ত আমাদের উপরে এবং আমাদের পরিবারের উপরে আরোপ করছি, রক্ত আমাদের উপরে এবং আমাদের পরিবারের উপরে আরোপ করছি, তখন আমরা স্বর্গীয় প্রোটেকশনে থাকছি। স্বর্গদূতেরা আমাদেরকে চারিদিকে পাহারা দিচ্ছেন। শয়তান আমাদের কাছে আসতে পারে না। কারণ আমরা স্বীকার করছি যে আমরা প্রভু যিশুতে আমাদের জীবন গুপ্ত রহিয়াছে। কারণ প্রভু যিশুতে আমাদের জীবন গুপ্ত রহিয়াছে। প্রভু যিশুই আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত করিয়া প্রেমময় পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহা পিতা ঈশ্বরই করিয়াছেন। তাই আমরা স্বর্গের বাবার প্রশংসা করি, ধন্যবাদ করি, গৌরব করি ও সমাদর করি। ধন্য যিশু, আমরা যিশু নামে তোমারই হস্ত হইতে তোমারই দত্ত মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। হালেলুয়া, ধন্য যিশু। The great God Lord Jehovah is merciful. 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 ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমরা যিশু নামে যখনই এই মাংস এবং রক্ত গ্রহণ করলাম, এই মাংস এবং রক্তের যত শক্তি রয়েছে, আশীর্বাদের কাপ, 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, যখনই আমরা ইহা গ্রহণ করিলাম, আমরা ব্লেসিংসের মধ্যে চলে গেলাম। ব্লেসিং, প্রভু যিশু, ব্লেসিংস তার মানে সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, দীর্ঘ জীবন, প্রসপারিটি, স্বর্গে যাওয়ার নিশ্চয়তা,
আগমনে যাওয়ার নিশ্চয়তা, পবিত্র আত্মায় আপনি যদি পূর্ণ হতে চান আপনি পূর্ণ হয়ে যেতে পারছেন পবিত্র আত্মা দ্বারা চালিত। আপনার জীবনের কোনো অশান্তি নেই, সম্পূর্ণ শান্তি। দেখলেন এই গোটা দশেক সব আশীর্বাদ এই প্রভুর ভোজের মাধ্যমে সম্পূর্ণভাবে। তারপরে আপনি আরো পাচ্ছেন, শয়তান আমাদের জীবন প্রভু যিশুর মধ্যে গুপ্ত হয়ে গেল, আমরা স্বীকার করলাম। অ্যাজ অফটেন অ্যাজ ইউ পার্টেক, 1 করিন্থীয় 11 অধ্যায় কিন্তু আছে অ্যাজ অফটেন অ্যাজ ইউ পার্টেক, যতবার বাংলা বাইবেলে আছে। আমরা স্বীকার করছি অ্যাজ অফটেন, তার মানে কি আপনি যতবার, আপনি চা কয়বার খান, কথার কথা একটা উদাহরণ, অ্যাটলিস্ট 2 কাপ তো খান দিনে, যতবার। আপনি ভাত কয়বার খান, বা লাঞ্চ ডিনার খান, ব্রেকফাস্ট খান, 3 বার তো খান অ্যাটলিস্ট। তাহলে যতবার আমরা কি স্বীকার করছি, জিজাস ইন মি, আমি ইন জিজাস, সেটা তো অবশ্যই ধার্মিক, আমি অবশ্যই প্রক্লেমেশন, সমস্ত কিছু। ইটস এ টাইম টু প্রমুলগেট, প্রচার করার কথা, এখন মুখ দিয়ে প্রচার করার কথা। ইটস টাইম টু প্রমুলগেট। প্রমুলগেট মানে হচ্ছে যে আপনি বলে বেড়াচ্ছেন আমি যীশু খ্রিস্টে ধার্মিক, আমি স্বর্গ রাজ্যের সিটিজেন, আমি এখন আগমনে যাওয়ার জন্য প্রস্তুত। কেন? এগেইন, যাহা আছে আমি তাহা তোমাকে দেই। আপনার যদি এইটা থাকে, আপনি যখন প্রচার করবেন আপনি এইটাই দেবেন। আপনার কাছে অবিশ্বাস থাকলে অবিশ্বাস দেবেন, ভয় থাকলে ভয় দেবেন, ট্র্যাডিশন থাকলে ট্র্যাডিশন দেবেন, কিন্তু আপনার কাছে যিশু নাম আছে। ইউ ডোন্ট নিড এনিথিং এলস। শেষ করা যায় না, অনেক অনেক আছে। কোন আবার প্রার্থনাও আছে, সেখানে কিন্তু যিশু প্রেজেন্ট নাই। যোহন 16:23 একটু বলেই দেই ভালো করে। আর সেই দিন, কোন দিন? এই যে প্রভু যিশু যেদিন পিতার কাছে গেছেন, আমার নামে যদি পিতার কাছে কিছু চাও, আমার নাম আছে, কিন্তু কে করছেন? সে ওই যে যেটা যোহন 14:13-14 যেটা যেটা আর এই যোহন 16:23, দিজ আর দ্য 2 ডিফারেন্ট সাবজেক্ট। আমি তো ওটা আলাপই করতে পারলাম না। যিশু নামের শক্তি 2000 বছর আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু ওখানে দেখবেন যে, যাই হোক এটা হয়তো কালকে আলোচনা করলে, কারণ নাইলে কনফিউজড হয়ে যাবেন আপনারা, কারণ আপনারা এত অল্প সময়ের ভিতরে বোঝাতে পারবো না। কে ধন্যবাদ দিতে চান? ওপেন রাখছি, শিখুন না, সাহস করুন, ঈশ্বরের বাক্য পড়েন। কেউ সাহস চায় না। আজকে কি সজলের মাইক চলবে? হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে এখন। হ্যাঁ, তাহলে তুমি ধন্যবাদ দাও সব বিষয় নিয়ে। শেখো। ব্যাপার হচ্ছে কি যে এখানে তো কোনো লজ্জা নাই, আমি তো কাউকে লজ্জা দেব না। আপনি হয়তো একদিন ভুল করতে পারেন, তাতে কি হয়েছে? শিখলেন তো। আমরা প্রার্থনা করি। আমাদের মহান বাবা, ধন্যবাদ দেই তোমার অপূর্ব অনুগ্রহ, করুণা, আশীর্বাদের জন্য। কেননা তুমি আমাদেরকে তোমার প্রিয় পুত্রকে দিয়েছো, যেন যে প্রিয় পুত্রের মাধ্যমে আমরা তোমাকে পিতা আব্বা বলে ডাকার অধিকার পেয়েছি। এবং প্রিয় যিশু আমাদের জন্য এসেছে, যেন শয়তান এসেছে চোর বধ বিনাশ করতে, কিন্তু প্রিয় যিশু এসেছে আমাদেরকে সে মুক্ত করতে। ধন্যবাদ দেই প্রিয় যিশুকে গ্রহণ করার মাধ্যমে আমরা তোমাকে ডাকছি। প্রভু, ধন্যবাদ দেই তোমার বাক্য আমাদের উৎসাহিত করে, যেন আমরা আমাদের কার্যের ভারগুলো তোমার উপরে অর্পণ করি, কেননা তুমি আমাদের সকল মনোবাঞ্ছা সকল পূর্ণ করে থাকো। তুমি বলেছো, হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইসো,
আমি তোমাদেরকে বিশ্রাম দেব। ধন্যবাদ দিই মহান পিতা ঈশ্বর যে তুমি আমাদের জন্য যে বাক্য দিয়েছো। ধন্যবাদ দিই যে তুমি বলেছো যে তোমরা আমার নামে আমার কাছে যা কিছু যাচনা করিবে তুমি সাধন করিবে, যেন সেই উত্তর পাওয়ার মধ্যে দিয়ে পিতা পুত্র মহিমান্বিত হয়। প্রভু ধন্যবাদ দিই আমরা এত সুন্দর জুম বা পিওজি পার্লামেন্ট গড পেয়েছি, যেখানে প্রভু এসে আমরা প্রতিনিয়ত বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছি এবং তোমার রাজ্যের জন্য আমরা প্রস্তুত হচ্ছি পিতা। এবং ধন্যবাদ দেই তুমি তোমার সন্তানের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যে বিশ্বাসের বৃদ্ধি পাওয়ার বাক্য তুমি আমাদেরকে দিচ্ছ প্রভু। ধন্যবাদ দিই এখানে প্রভু তোমার আশ্চর্য কাজ হচ্ছে। ধন্যবাদ দিই মহান পিতা ঈশ্বর, অনেক লোক সুস্থ হচ্ছে এবং তোমার রাজ্য বৃদ্ধি পাচ্ছে। তুমি আমাদের সকলকে উৎসাহিত করছো, আশীর্বাদ দান করছো। এই জন্য তোমার নামের গৌরব করি, তোমার নামের প্রশংসা করি, তোমার নামে জয়ধ্বনি করি, কেন তোমার দয়া অনন্তকাল স্থায়ী আমাদের জন্য পিতা। ধন্যবাদ দিই এই বাক্যের জন্য, ধন্যবাদ দিই এত সুন্দর সুযোগের জন্য। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। তো পারছো তো, কেন পারবে না? আমেন। সবাই পারবে, কারণ আপনি তো ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ, ঈশ্বরের অ্যাম্বাসাডার, স্বর্গের অ্যাম্বাসাডার। আমেন। অ্যাম্বাসাডার কি কোনো জায়গায় গিয়ে মানে ওই যে তোতলায়? না। অ্যাম্বাসাডার, অ্যাম্বাসাডার সজ্ঞানতা নিয়ে প্রার্থনা করবেন, আমেন। তাহলে আপনি শিখবেন। আপনি যখন অন্য জায়গায় রিপ্রেজেন্ট করবেন, বুঝবে যে এই ব্যক্তি আমরা ইয়ে করি। পিওজির তে জয়েন করে। আমেন। আপনাকে অন্য জায়গায় গিয়ে প্রার্থনা করতে দিলে আপনি তখন বুঝতে পারবেন। আমেন। হ্যাঁ, পড়ো 121। আসুন আমরা সকলে গীতসংহিতা 121 সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আর বিশ্বাস করি আর কারো কিছু নাই।